আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিয়াতা ইউনিয়ন, আমার নিজের জন্মভূমি চাপুর গ্রামের একদম উত্তর সীমানায় যে প্রান্তে রয়েছে একটি নদী। সেই নদীটি হলো তিতাস নদী। ৯৮ কিলোমিটার জুড়ে কিন্তু তার ডান বাম বিস্তৃত। সুতরাং তিতাস নদীর বুক ভরা ঢেউ এবং কুল চতুর্পাশ জুড়ে আছে পানি এবং তার প্রাণ ভরা উচ্ছ্বাস। সারাদিন কিন্তু সেই নদীর মাঝে কিন্তু আকাশের কিরণ অর্থাৎ সূর্যের তাপ পড়ে এবং রাতের বেলায় চাঁদ এবং তারকা স্নিগ্ধ আলো এই নদীতে দিয়ে থাকে। স্নিগ্ধ আলো সেই তিতাস নদীর পানিকে নিয়ে ঘুমাতে চায়, কিন্তু নদী তো আর ঘুমায়নি। নদী নদী আপন গতিতে ছুটে চলছে। সেই নদীর পাড়ে বসে আমি কিছু অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলবো এবং কিছু বাস্তবতার কথা বলবো। আপনারা জানেন এই নদী মাছ ভরা নদী, একটি আগাছা ভরা বিশাল বড় সাগরের চাইতে অত্যন্ত দামি। কারণ একটি নদীর মাঝে রয়েছে মাছ, আর সেই মাছের মাধ্যমে কিন্তু এই নদী ঘেঁষা যত গ্রাম আছে, অঞ্চল আছে, সেই অঞ্চলগুলো কিন্তু আমরা খেয়ে বেঁচে থাকি। অর্থাৎ আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত এবং রিজিক কিন্তু এই নদীতে আমাদের জন্য দিয়ে থাকেন। সুতরাং এই নদীতে যখন নৌকা আসে, নৌকাটা কিন্তু আপন মনে নদী পার হয়ে যায়। সাগরের কোলে যখন, সাগরের মাঝে যখন জাহাজ আছে, সেই জাহাজ কিন্তু আপন গতিতে সাগরটুকু পার হয়ে যায়। মানুষের জীবন, মানুষের আত্মাও কিন্তু সেই বিশাল একটি নৌকা কিংবা জাহাজের মতন। সেই আত্মা যদি পরিশুদ্ধ হয়, সেই আত্মার মাধ্যমে কিন্তু সারা বিশ্বকে কিন্তু জয় করা যায়। সুতরাং সেই নদী, আমাদের বাংলাদেশ হলো নদী মাতৃক দেশ। এই সুজলা সফলা শস্য শ্যামলা প্রকৃতি ঘিরে এই বাংলাদেশটি আসলেই অপূর্ব সুন্দর। সেই সৌন্দর্যের লীলাভূমিতেই কিন্তু আমি এই তিতাস নদীর পাড়ে এসে কিন্তু আরেকটু বাস্তবতা অবলম্বন করেছি এবং অবলোকন করেছি। সেটা হলো এইরকম যে নদীর মাঝে অনেক পানি আছে। সেই নদী যেমন করে পানি পান করে না, ঠিক ঠিক এভাবেই প্রত্যেকটা গাছে কিন্তু অনেক ফল ধরে, গাছ কিন্তু ফল খায় না। এখানে এখানে বসে নদীতে, তিতাস নদীর পার বসে আমি জাতির উদ্দেশ্যে এতটুকু মেসেজ দিতে পারি, আমি যদি আমার নিজেকে মানুষের জন্য নিবেদিত করতে পারি। নদী যেমন জল পান করে না, ঠিক গাছ যেমন ফল ভক্ষণ করে না, আমিও যদি মানুষের জন্য, মানুষের জন্য আমি যদি নিজের জীবনকে বিলিয়ে দেই, তবেই কিন্তু আমাদের জীবনটাও কিন্তু প্রস্ফুটিত হবে। সুতরাং আসুন আমরা সকলে সবান্ধবে এই নদীর পার এসে, এই নদীর পানির দিকে তাকিয়ে আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা করো। ওয়াটার হ্যাজ নো কালার। পানির রং নেই, কিন্তু পানির অপর নাম কিন্তু জীবন। সেই পানি পান করে আমরা বেঁচে থাকি। সুতরাং আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের মাঝে পানি হলো অন্যতম নিয়ামত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। তাই তো আল্লাহ বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুতরাং আমার নিজের এলাকার একদম উত্তর পাশে যে তিতাস নদী, এই তিতাস নদীটি আমরা কিন্তু প্রতিদিন বিকেল বেলায় যখনই সুযোগ পাই, আমরা কিন্তু সেই নদীতে কিন্তু আমরা দেখতে আসি এবং আমরা সে মুক্ত এবং স্নিগ্ধ হাওয়া আমাদের গায়ে লাগিয়ে কিন্তু আমরা আল্লাহর অফুরন্ত নিয়ামতকে অনুভব করি। এবং এই বিকেলবেলা হলে, পরন্ত বিকেলবেলা হলে আমাদের এলাকার ছেলেগুলো যারা এই নদীর পাড় এসে মনের আনন্দে তারা গোসল করে থাকে, এবং যারা ছেলে আছেন তারা কিন্তু মাছ ধরে থাকেন। সেই মাছগুলো কিন্তু আমরা খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। অর্থাৎ এই আমরা এতটুকু বলতে পারি। সুতরাং পানিকে নিয়ে অবজ্ঞা করবেন না, কারণ এক ফোঁটা পানি কিন্তু কোনো এক সময় একটা নদীতে পরিণত হয়। পানি নিয়ে, রাস্তা নিয়ে যেন আমরা কেউ কাউকে বাধা প্রদান না করি। ইতিমধ্যে শুনেছি নদী নদী খননের কাজে একটি স্যাংশন হয়েছে। অবশ্যই সেটা খনন হবে। নদীর আশেপাশে যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে যেন এই বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন ঝড় তুফান থেকে যেন আল্লাহ পাক যেন আমাদের ছেলেদেরকে, আমাদের এলাকাবাসীকে যেন হেফাজত করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।